ইমামের শিরকি আকীদা, তার পিছনে সালাত হবে না। যেই ইমাম খতিব তাবিজ বিক্রি করে সে মুশরিক, তাবিজ ব্যবহার করা ঝুলানো শিরক। যে বিশ্বাস করে আল্লাহ নিরাকার, তার পিছনে সালাত হবে না। যার আকীদা আল্লাহ সর্বত্র বিরাজমান, তার পিছনে সালাত হবে না। যার আকীদা নবী গায়েব জানে, তার পিছনে সালাত হবে না। যার আকীদা নবী নূরের তৈরি, তার পিছনে সালাত হবে না। যার আকীদা পীর সাহেব মানুষকে হেদায়েত দিতে পারে, পীর সাহেব মানুষকে সুপারিশ করে জান্নাত দিতে পারে, এর পিছনে সালাত হবে না। মুশরিক, এই পথভ্রষ্ট ভ্রান্ত আলেমের পিছনে সালাত হবে না। কেন? এর আকীদাতে শিরক আছে। তাবিজ ঝুলানোর শিরক, বাচ্চার কপালে কালো টিপ দেওয়ার শিরক, বদনজর থেকে বাঁচাবে। বাহ! যেই আল্লাহ 10 মাস পেটে মানুষ করতে পারলেন, বুকের দুধ রিজার্ভ করে তাকে খাদ্য খাইয়ে বড় করতে পারবেন, সে আল্লাহ বদনজর থেকে বাঁচাতে পারবেন না? আপনার আকীদা কালো টিপে? জি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ছোট বাচ্চা দেখলেই তাদের জন্য দোয়া করো, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতান ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। এই দোয়াটা পড়ে ফু দেন। এটা হলো শরীয়তের সমাধান। আর আপনি দিয়েছেন কালো টিপ, শয়তান বলে দিয়েছেন। কেন? কালো টিপ বদনজর থেকে বাঁচাবে। জি না। তাবিজ ঝুলানোর শিরক, কালো টিপ পরা শিরক, অষ্টধাতুর আংটি ব্যবহার করা শিরক, তামার বালা ঝুলানোর শিরক, সমাজে এগুলি শিরক আছে। রাত্রে ঘরের আবর্জনা ঝাড়ু দেওয়া যায় না, এটা হলো শিরক। রাত্রে ফল পড়া যায় না, পাতা পড়া যায় না, এই আকীদা শিরক। রাত্রে মানুষকে টাকা ধার দেওয়া যায় না, এই আকীদা শিরক। সকালে দোকানে গেছেন জিনিস নেওয়ার জন্য, দোকানদার বলছে জি না, বাকিতে সকালে প্রথম কাস্টমারকে বাকি দেওয়া যাবে না। কেন? সারাদিন বাকিতেই যাবে, এই আকীদা শিরক। বুঝতে পারেননি কথা? আপনার এই যে দোকানদার দেখেন দোকানে সকালে বাকি দিবেন না, ওরা মুশরিক। ওর যদি বয়স 90 বছর হয়, 90 বছরে কোনো আমল তার খাতাতে নেই, শিরকি আকীদা। সকালে দোকানে বাকি দেওয়া যায় না। আপনার সিএনজি ড্রাইভার, আপনার মোটরসাইকেলের ড্রাইভার বা যেই হোক, যারা অটো চালক, রিক্সা চালক, ভ্যান চালক, ভাড়ার প্রথম টাকাটা নিয়ে চুমা খাচ্ছে, হ্যান্ডেলে ঠাকাচ্ছে, আবার এবার প্রণাম করছে, হিন্দুরা যেভাবে করে। আবার ওর আকীদা যে প্রথম ভাড়ার টাকাটা একটা মাজারে বা পীরের দরগায় দিলে গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে না, অথচ তার গাড়িটা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাতে পারে কে? ওর আকীদা পীর সাহেব বাঁচিয়ে দিবে। বুঝেননি কথা? কত আকীদা খারাপ। স্বামী স্ত্রী অপবিত্র অবস্থায় ভাত রান্না করতে পারে না, গোয়াল ঘর থেকে গরু বাহির করতে পারে না। আমাদেরকে হেফাজত করুন। টিকটিকি ঠিক ঠিক করছে, তাই আপনার নানি বলছে বেটা তোর কথা ঠিক, এটা ওর শিরক। আর আপনি যখন জমজ কলা খাচ্ছেন, জমজ কলা, তখন আপনার স্ত্রী ধমক দিচ্ছে, চাই আব্দুল্লাহর বাপ তুমি খাচ্ছ কেন, ওর দাদাকে দাও। মানে আপনি যদি খান তাহলে 2টা বাচ্চা হবে আপনার স্ত্রী, একসাথে 2টা। বুঝতে পারেননি কথা? আর দাদাকে দিতে বললো কেন? দাদার বাচ্চা হওয়ার আর সম্ভাবনা নাই, তাই। এটা হলো শিরক। জি না, 2টা কলার কোনো ক্ষমতা নেই। বাচ্চা দিতে পারে এই ক্ষমতা কার? আল্লাহর। আল্লাহর সাথে আপনি ওয়াদা ভঙ্গ করেছেন। কত সমাজে শিরকি আকীদা চালু আছে। আযান হচ্ছে, তখন আপনার স্ত্রী বলছে যে সন্ধ্যাবাতি জ্বালাতে হবে, তো ওটা তো হিন্দুদের আগুন জ্বালানো হলো। বুঝতে পারেননি কথা? তাহলে কত সমাজে শিরকি আকীদা আপনার ভিতরে চালু আছে।